সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের যাদের এই লাল মিষ্টি আঙ্গুর গাছ আছে, আমরা এই গাছের দিকে খেয়াল রাখবো তো অবশ্যই রাখবো। যাদের নিজস্ব গাছ আমরা তো অবশ্যই খেয়াল রাখবো, কিন্তু দেখেন এবার কিন্তু পাতাগুলো তেমন বড় হচ্ছে না এবং এই ছোটো ছোটো বইটা রয়েছে। তার কারণ হলো যে ভাই কতদিন রোদের জন্য আমি ছাদে তেমন একটা আসতে পারি না। এই যে দেখেন, এই যে গোড়ার ভিতরে আপনার এই যে নতুন নতুন গাছ হয়ে বেড়ে গেছে। তো আমরা কিন্তু এই যে আঙ্গুর গাছ সবসময় আমরা এই গোড়ার দিকটা খেয়াল রাখবো। গোড়ার দিকে আমরা কোনো ডালপালা কিছু রাখবো না। গোড়ার দিকে কোনো গাছ হলে এগুলি নাই রাখার চেষ্টা করব। এই যে সব ভেঙে দিলাম, দেখেন আপনারা, প্রয়োজনে গোড়া সুদ্ধা উঠে ফেলাইলাম। তো আঙ্গুর গাছ যখন যাদের বাড়িতে আছে, আমরা বিশেষ করে আপনার লাল মিষ্টি আঙ্গুর গাছ, বিশেষ করে লাল মিষ্টি আঙ্গুর গাছ যাদের বাড়িতে আছে, এর গোড়ার ভিতরে কিন্তু এরকম পাতা হয়। আমরা জানি, এই যে দেখেন, এই ডালপালা যা আছে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলি থাকলে এই সামনের এই পাতা ডাল বড় হবে না। তো আমরা যদি আমাদের আর একটা গাছ আছে এটা একটু দেখি, এই যে দেখেন, এই যে তো আমরা নিজস্ব পদ্ধতিতে আমরা এই গাছগুলা করি। এখানে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমরা এখানে শুধু জৈব সার দিই। জৈব সার বলতে তরকারি খোসা এগুলি দেই। পাতের মার এখনও দেই নাই এই গাছে, হয়তো আর কিছুদিন পরে দেব, আর 1-2টা মার থাক। এই যে দেখেন, এই যে তরকারি খোসা দিয়েছিলাম, এই যে দেখেন এখানে এই যে গাছ বের হইতেছে। মানে কলমি শাক দিয়েছিলাম, তো কলমি শাক দেওয়ার পরে এই যে দেখেন এই কলমি শাকে ডাটা টুটা দিয়েছিলাম, তো দেখেন এই যে গাছ বের হইতেছে। তো আর একটা গাছ এই যে এখানে রয়ে গেছে, আমরা এগুলি পরিষ্কার করে দেবো। আমরা লাল মিষ্টি আঙ্গুর গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবো, যেহেতু আমাদের গাছ কোনো বৃদ্ধি পাইতেছে না, পাতাগুলো কীরকম বইটা রয়েছে। তা আমি যে এখন এই যে গোড়াটা পরিষ্কার করলাম, তো গোড়াটা পরিষ্কার করার 10 থেকে 12 দিন পর আবার ফিরে আসি, দেখি আমাদের এই যে নতুন নতুন কোনো ডালপালা বের হয় কিনা। তো আমরা দেখি, তাই আমি ভিডিওটা আপনাদেরকে দেব। তো আমি কয়েকদিন পর ফিরে আসতেছি। দর্শক, আমি 18 থেকে 20 দিন পর ফিরে আসলাম। এই যে দেখেন নতুন নতুন ডাল বের হয়েছে। এই যে দেখেন, আমি গোড়াটা পরিষ্কার করে দেওয়ার কয়েকদিন পর এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে নতুন নতুন ডাল বের হয়েছে। নতুন নতুন এই যে দেখেন কয়েকটা ডাল, এতদিন কিন্তু তেমন বড় ছিল না। আর নতুন ডাল তো আপনারা দেখলেন। আজকে কিছুদিন পর ফিরে আসার পরে দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, এই যে আগাটা তো এই যে নতুন নতুন পাতা বের হইতেছে। এই যে দেখেন, আমি যদি একটু ভালোভাবে দেখি, এই যে দেখেন নতুন নতুন, আমরা যখন গোড়াটা পরিষ্কার করে দিলাম, এই যে এটার আগা তো আপনার নতুন নতুন ডাল বের হইতেছে। এই যে নতুন নতুন পাতা, নতুন নতুন ডাল বের হইতেছে। তো আমরা যখন এই গোড়াটা পরিষ্কার করে দেবো, তাহলে আমাদের আগায় শক্তি পাবো। আমি যদি আমাদের আর একটা গাছ দেখি, এই যে দেখেন এর ভিতরে আগাটা কত বড় হয়ে আবার নতুন পাতা মেরছে। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তা এই যে দেখেন, এই যে নতুন পাতা, নতুন কুশি বের হয়েছে। এই যে দেখেন নতুন কুশি বের হইতেছে, আলহামদুলিল্লাহ। এই যে, তো আমরা সবসময় আঙ্গুর গাছের গোড়াটা পরিষ্কার রাখার চেষ্টা করব। আমাদের এই যে বড় ডালটা, এই বড় ডালটার এই বড় যে এখানে জোড়া আছে, জোড়ার নিচটা আমি পরিষ্কার রাখতে চেষ্টা করব। এর নিচটা আমরা পরিষ্কার রাখতে চেষ্টা করব। পরিষ্কার রাখলে আমাদের এই যে দেখেন গাছ মাশাআল্লাহ, অল্প কিছুদিনের ভিতরে এই যে গাছ কীরকম ঝরঝরা হয়েছে। এই যে আপনার পাতা, নতুন নতুন ডালপালা ছাড়ছে। এই যে দেখেন নতুন নতুন পাতা ছড়াইতেছে। এই যে দেখেন, তো আমার এই 2টা লাল মিষ্টি আঙ্গুর গাছ আছে, আমি ভাই বীজের থেকে করছিলাম, এই যে 26টা চারা করছিলাম। তো কোনো এক কারণে পারি নাই এটার ভালোভাবে সেবা যত্ন করতে। তো এই যে দেখেন এবার এখানে পোকা বাসা বাঁধছে। এই যে দেখেন আপনারা, তো আমরা এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেব। এই যে ফালাই দিলাম। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাইতেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর লাল 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 কুশি বের হইতেছে। এই যে দেখেন, আমরা যদি একটু ভালোভাবে দেখিয়ে দিই, এই যে দেখেন,
তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।